তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এর আগের বার আমি একটি আর্ট দিয়েছিলাম যেখানে অনেকগুলি কিউট অ্যানিমেল ছিল। আজকে দেখতে পাচ্ছ এখানে কিছু ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারগুলি হচ্ছে একটি গেমের, যেটি হচ্ছে পপি প্লে টাইম, যেটি হয়তো তোমরা অনেকে কেউ খেলেছো। এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু ক্যারেক্টার কালার করা আছে আর কিছু কিছু এখনো কালার করা নেই। তো চলো আগে আমরা একদম মেইন ক্যারেক্টারকে কালার করি, যে চ্যাপ্টার 1-এ ছিল, হাগি ওয়াগি। চলো আগে আমরা ওর হাতগুলি কালার করে নিই। খুব সাবধানে করতে হবে যাতে যেন একদম বের হয়ে না যায়। তোমরা কে কে এই গেমসটি খেলেছো আমাকে কমেন্ট করে জানিও। চলো এবার আমরা ওর বডিটি হালকা হালকা করে কালার করে নিই। একটুখানি এখানে গ্রিন কালার চলে এসেছে, কারণ আমি এটা ব্লুর সাথে একটুখানি ইয়েলো মিক্স হয়ে গেছে এই জন্য। আর আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদেরকে দেখাবো যে একটি আর্ট পেন্সিল কালার দিয়ে করলে কেমন দেখায়। আজকে আমি সেই আজকে সেই ক্যারেক্টারটি, একটা ক্যারেক্টার আমি পেন্সিল দিয়ে করে দেখাবো। চলো এবার আমরা ওর দ্বিতীয় নম্বর হাতটি কালার করে নিই। আমাদের এবার কালার করা শেষ। এবার আমরা ওর মুখটি কালার করব। আর তোমরা নিশ্চয়ই জানো এতদিনে এই পপি প্লে টাইম গেমসটি চ্যাপ্টার 4 এসে গেছে, কিন্তু আমি আসলে চ্যাপ্টার 4-এর কোনো ক্যারেক্টার সম্বন্ধে জানি না, এই জন্য এখানে আঁকতে পারিনি। তবে এখানে চ্যাপ্টার 3 আমি কাউকে কাউকে এঁকেছি, এবং এই চ্যাপ্টার 1, 2, 3-র মধ্যে যেই হ্যান্ডসগুলো আছে মানে গ্র্যাব প্যাক, সেগুলিও আমি এঁকেছি এবং কিছু কিছু কালার করেছি। আমাদের ব্লু কালার করা শেষ। এইবার এখানে যে একটি ব্লু কালারের হ্যান্ড দেখছো সেটাও আমরা কালার করে নেব। এই হ্যান্ডগুলির কথা কি করতে পারে এই হ্যান্ডগুলি, এগুলো আমি পরে বলবো। তো আমার কালার করে নিয়ে খুব সাবধান করতে হবে, কারণ এগুলো অনেক চিকন। কিছু কিছু তো বের হয়ে গেছে, তোমরা দেখেছো। ঠিক আছে, এবার হাগি ওয়াগির পাশে মানে কিসিমিসি যাকে দেখছো, ও হচ্ছে আসলে একটি ফিমেল পুতুল। এবার আমরা ওকেও কালার করব। ও যেহেতু মেয়ে সেই জন্য ওকে আমরা পিঙ্ক কালার করব। চলো আমার কোন জায়গাতে একটু ভুল হয়েছে, কি আঁকাতে নাকি কালারে, সেটা আমিও তোমাদের কাছ থেকে জানলে খুব উপকার হবে আমার। তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার আমাদের ওর গাটা পুরোটা কালার করা শেষ। এবার আমরা ওর মাথাটি কালার করব। আর এই ক্যারেক্টারটি মানে কিসিমিসি, তাকে তো তোমরা চ্যাপ্টার 3-তে খুব ভালো করেই দেখেছো, কিন্তু ওকে তোমরা চ্যাপ্টার 2-তেও দেখেছিলে একটুখানি একবার। কালার করে নিয়ে এই তো আর একটুখানি, ব্যাস আমাদের কিসিমিসি করা শেষ। ওদের পাশে আরেক ধরনের একটি হাগি ওয়াগি আছে। এই হাগি ওয়াগিটা আসলে ক্যাটন্যাপ যখন একটি রেড স্মোক ছেড়ে দিয়েছিল তখন আমরা নাইটমেয়ার দেখি। আর আমরা ওই নাইটমেয়ার দেখি যে কিছু একটা আমরা
টিভির মধ্যে একটা সিডি ঢুকাতে হয়। তখন আমরা দেখি যে একটা টিভির মধ্যে একটা এরকম টাইপের কোনো হাগি কথা বলছিল। যখন ও কথা বলছিল তখন ওর কিছুক্ষণ পর যখন ওর কথা বলা শেষ হয়, ওর সাথে সাথে কিছু স্ক্যারি টাইপের আওয়াজ করে তখন ও আস্তে আস্তে টিভি থেকে বেরোতে থাকে আমাদেরকে ধরার জন্য। তখন আমরা তাড়াতাড়ি ওর হাত থেকে পালানোর জন্য বাঁচতে থাকি, কিন্তু ও খুব স্পিডে আসে আর এসে আমাদেরকে ধরে ফেলে। খুব কম ভাগ প্লেয়ারই ওর হাত থেকে বেঁচেছিল, কিন্তু আসলে কি বেঁচেছিল সেটা আমার কাছে এখনও জানি না আমি। আর ও যে চ্যাপ্টার 3-তে ছিল ওকে চ্যাপ্টার 4-এও দেখা গিয়েছিল, যেটি আমি একবার একটি শর্ট ফিল্মে দেখেছিলাম। চলো, আমার মাথাটি একটু কালার করা বাকি আছে, তারপর আমরা ওই হাতটি কালার করব। এই হাতটি কালার করা বাকি আছে। এইবার যে দেখছো মানে ওর হাতের তালুটি এবং ওর পা, এগুলি আমরা ইয়েলো কালার করে নেব, ঠিক যেমনটা ওদের দোনোজনের আছে ঠিক সেরকমই। আর দেখো এখানে একটা মিনি হাগি ওয়াগি আছে। এটা আসলে যখন চ্যাপ্টার 2-তে আমরা মমি লং লেগসকে কথা দিয়েছিলাম আমরা 3টি গেম খেলবো, ওখানে 3টি গেমের মধ্যে এটি হচ্ছে একটি গেমের ক্যারেক্টার। তো চলো এখন আমরা হাতটি কালার করে নিই। তোমাদের কার কার মধ্যে পপি প্লে টাইম কোন চ্যাপ্টারটা বেশি ভালো লেগেছে আমাকে বলিও, কিন্তু আমার সবচেয়ে বেশি চ্যাপ্টার ভালো লেগেছে চ্যাপ্টার 3টি, যেটা খুবই একটু ভুতুরে টাইপের ছিল, আবার মজাও ছিল। এবার আমরা ওকে কালার করব। ওকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো না, কারণ আমার আর্টটা একটু পচা হয়েছিল, কিন্তু আমি এটা একটুখানি দেখছি। আর এটা হয়তো তোমরা উপরে নামটা দেখেছো যে এখানে লেখা আছে বানজু বানি। এটা তো তোমরা চিনো, যে যখন আমি তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে মমি লং লেগস আমাদেরকে 3টা গেম খেলতে বলেছিল, তো ট্রেন কোডটা পাওয়ার জন্য, যার জন্য আমরা ওখান থেকে এসকেপ করতে পারি, আর হচ্ছে পপিকে বাঁচানোর জন্য। ওই 3টা গেমের মধ্যে এটিও আরেকটি গেমের ক্যারেক্টার। চলো আমরা কালার করে নিই। ওর হাতে যেই এগুলো দেখছো না, যখন আমরা হচ্ছে কোনো ভুল কালারের বাটন প্রেস করে দিই তখন ও আস্তে আস্তে নিচে নামে, এটা দিয়ে আমাদের মাথার মধ্যে বাড়ি মারে, যেটাতে আমরা আমাদের চান্সগুলি হারিয়ে ফেলি। এবার এখানের মধ্যে আবার গ্রিন কালার দিতে হবে। এবার ওর হাতের মধ্যে যেই এগুলো গোল গোল দেখছো না, এগুলো আমরা পেন্সিল কালার দিয়ে করব, কারণ এগুলো হচ্ছে অনেক ছোট আর এগুলো গোল্ডেন কালারের। এইবার এখানে ওর মুখটি তো আমরা কালার করতে হবে, একবারে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার কালার করি। ওর মুখটি যেই কালারের হবে সেই কালারটি কালার করে নিই, খুব হালকাভাবে করতে হবে। আর তোমরা চাইলে এই কালারটি সাইন পেন দিয়েও করতে পারো। আমার কাছে সাইন পেন ছিল, কিন্তু আমি সাইন পেন দিয়ে করতে পারি না, কারণ আমার কালারের লাইনটা অনেক সময় বের হয়ে যায়। ঠিক আছে, এবার আমার আরেকটি কালার বাকি আছে, যেটা অরেঞ্জ কালার দিয়ে, আর যেটা হচ্ছে এই অরেঞ্জ হ্যান্ডটা। এটা হয়তো তোমরা অনেকেই চিনো, এটা অনেকের ফেভারিট হ্যান্ড, যেটা হচ্ছে চ্যাপ্টার 3-তে যেই স্মাইলিং ক্লিটার্স আছে ওদের থেকে এটা আমাদেরকে সেফ রাখে, কিন্তু এটা বেশি বেশি ইউজ করলে এখানে 5টা গুলি থাকে, যদি 5টা গুলি শেষ হয়ে যায় এরা আমাদেরকে ধরে ফেলবে। এবার গ্রিন হ্যান্ডটা বলি, যখন এটা নর্মাল রেড হ্যান্ড আর ব্লু হ্যান্ডের মতোই, কিন্তু গ্রিন হ্যান্ডের আরেকটা আছে, যেটা হচ্ছে ও যদি কোনো ইলেকট্রিক সুইচের মধ্যে একবার শ্যুট করো তুমি, তখন ও এটা ইলেকট্রিক হয়ে যাবে, আর এটা একদম ইলেকট্রিক ওয়্যারে একদম ইলেকট্রিক শক খাবে চারদিক দিয়ে, এরকম হবে। আর সেটা তুমি কোনো
নর্মাল সুইচে প্রেস করলে সেটা ইলেকট্রিক সুইচ হয়ে যাবে। এবার পার্পেল হ্যান্ডটা বলি। পার্পেল হ্যান্ডটা যদি এরকম পার্পেল হ্যান্ড প্রিন্টের জায়গায় যদি তুমি একবার শ্যুট করো, তাহলে তুমি অনেক জোরে লাফ দিতে পারবে এবং তুমি উপরে উঠে যেতে পারবে। আর ব্লু হ্যান্ড আর রেড হ্যান্ডটা তো তোমরা সবাই জানো, তো এটা বলার দরকার নেই। আর গ্যাস মাস্ক হচ্ছে, তোমরা জানো যে চ্যাপ্টার 3 পপুলার কোন মনস্টারটা আছে, যেটা হচ্ছে ক্যাটন্যাপ। কিছু রেড স্মোক ছড়িয়ে দেয় সব জায়গায়, যেটা আমরা একবার শুকলে আমরা অজ্ঞান হয়ে যাই এবং কিছু নাইটমেয়ার দেখি। এই গ্যাস মাস্কটা যদি আমরা কখনো পরি থাকি, তখনও আমাদেরকে ওই রেড স্মোকটা কিছু করতে পারবে না। আর এই প্রোটোটাইপটা যাকে দেখছো না, হচ্ছে এই পুরো হোল চ্যাপ্টার, মানে পুরো পপি প্লে টাইম একদম ভুতুরে বসটি। কেউ বলছে যে চ্যাপ্টার 4-এ ওর চেহারাটা দেখিয়ে গেছে, কিন্তু আমি জানি না যে ওর চেহারাটা কি আসলেই দেখা গেছিল কি না। আর এই যে আমি যে একটু কিছু কালার করলাম, তোমরা যে আমার এই পুরো ভিডিওটি দেখেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো দেখো, বাই।